প্রথম ১০০টি স্বাভাবিক বিজোড় সংখ্যার সমষ্টি কত? এ ১০,০০০, বি ১০,৬৫০, ডি ১৫,০৫০, ডি উপরের কোনোটি নয়। এই প্রশ্নটি ১ সেকেন্ডে শুধুমাত্র দেখেই আনসার করা যায়, যে অ্যান্সার হবে ১০,০০০। কিন্তু কিভাবে? আগে দেখে নাও অঙ্কটির সূত্র হচ্ছে n/2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু ডি। এন হচ্ছে টোটাল স্বাভাবিক সংখ্যা কয়টি? ১০০টি, এন এর মান ১০০। এ হচ্ছে প্রথম বিজোড় সংখ্যা কোনটি? প্রথম বিজোড় সংখ্যা হচ্ছে ১। এন হচ্ছে আবার এন এর মান ১০০ হবে, টোটাল কয়টি বিজোড় সংখ্যা। আর ডি হচ্ছে বিজোড় সংখ্যাগুলির অন্তর কত, মানে ডিফারেন্স। যেমন ১, তারপর ৩, ১ আর ৩ ডিফারেন্স ২, তারপর ৩, ৫, ৩ আর ৫-এর ডিফারেন্স ২, তারপর ৫, ৭, ৫ থেকে ৭-এর ডিফারেন্স হচ্ছে ২। দেখো সবার মান বসিয়ে দিলাম, সূত্র অনুযায়ী অ্যান্সার বেরিয়ে গেলো আমাদের ১০,০০০। কিন্তু তোমাদের এই সূত্র মনে রাখার কোনো প্রয়োজন নেই। কোশ্চেনটা শুধু একবার পড়ো যে ১০০টি স্বাভাবিক বিজোড় সংখ্যার সমষ্টি কত। প্রথম ১০০টি স্বাভাবিক বিজোড় সংখ্যা বলেছে, তার মানে কি ১ থেকে ৩, ৫, ৭, ৯, ১১, ১৩, ১৫ এভাবে চলতেই থাকবে। তাহলে তোমরা করবে কি, যতগুলো বলেছে তার স্কোয়ার। এখানে প্রথমে ১০০টি বলেছে, ১০০ স্কোয়ার করে দিলে অ্যান্সার আসলো ১০,০০০। অ্যান্সার আছে অপশান এ ১০,০০০। ঠিক সেভাবেই প্রথম ৫০টি স্বাভাবিক বিজোড় সংখ্যার সমষ্টি কত যদি বলে, তাহলে কি করবে? কোনো কথা নেই, ডিরেক্ট ৫০টি বলেছে, ৫০-এর স্কোয়ার মানেই হচ্ছে ৫০ স্কোয়ার মানে কত হবে? ৫×৫ = ২৫, ২৫০০। কোনো সূত্র মনে রাখার প্রয়োজন নেই, ডিরেক্ট স্কোয়ার করে দেবে। আর একটা করাচ্ছি সেম টু সেম, প্রথম ৩০টি স্বাভাবিক বিজোড় সংখ্যার সমষ্টি কত? কী হবে? চোখ বন্ধ করে ৩০-এর স্কোয়ার মানে ৩×৩ = ৯, ৯০০। এটা তোমাদের জন্য প্রথম ২০টি স্বাভাবিক বিজোড় সংখ্যার সমষ্টি কত? এ ৫০০, বি ৪০০, সি ৩০০, ডি ৬০০। কিন্তু যদি প্রশ্নটা এইভাবে দেওয়া থাকে যে ১ থেকে ১০০ এর মধ্যে থাকা বিজোড় সংখ্যাগুলির সমষ্টি কত? এবার বলেনি যে প্রথম ১০০টি বিজোড় সংখ্যা, যেমন এখানে বলেছে প্রথম ১০০টি স্বাভাবিক বিজোড় সংখ্যা, আর এখানে বলেছে ১ থেকে ১০০ এর মধ্যে থাকা বিজোড় সংখ্যাগুলির সমষ্টি। তাহলে ১ থেকে ১০০ এর মধ্যে কতগুলি বিজোড় সংখ্যা আছে? ১০০কে যদি আমরা ডিরেক্ট ২ দিয়ে ভাগ করি, তাহলে আমরা পেয়ে যাব কতগুলি বিজোড় সংখ্যা আছে। এখানে বিজোড় সংখ্যা রয়েছে ৫০টি। এখন ডিরেক্ট ৫০-এর স্কোয়ার করে দেবো, অ্যান্সার হয়ে যাবে ৫×৫ = ২৫, ০০, ২৫০০। অপশান বি। এবার প্রশ্ন ১ থেকে ৫০-এর মধ্যে থাকা বিজোড় সংখ্যাগুলির সমষ্টি কত? ১ থেকে ৫০-এর মধ্যে কয়টা বিজোড় সংখ্যা আছে বের করব। কী করব? ৫০কে ডিরেক্ট ভাগ করব কত দিয়ে? ২ দিয়ে। আসলো কত? ২৫, ২৫-এর স্কোয়ার করে দেবো। ২৫-এর স্কোয়ার কত হবে? ২৫ গুণ করলে ৬২৫। তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশানে ৬২৫। তোমাদের জন্য প্রশ্ন ১ থেকে ১০-এর মধ্যে থাকা স্বাভাবিক বিজোড় সংখ্যাগুলির সমষ্টি কত? অপশান এ ১০০, অপশান বি ২৫, অপশান সি ৫০, অপশান ডি ৭৫। যদি ট্রিক্সটি বুঝতে পারো তাহলে খাতা কলম ছাড়াই অ্যান্সারটি করতে পারবে।